এই তোরা কেমন আছিস রে? আমি কিছুদিন বনে না থাকায় বনের পরিবেশ পরিস্থিতিটা কেমন অন্যরকম ঠেকছে। হাগিল কে আমার কলা বাগানে, মতেছে বেশ করেছে, কিন্তু হাগিল কে। আহ, অনেকদিন পর একটা সুন্দর গান গাইলাম। এই, তোরা বল তো দেখি আমার গানটা কেমন হয়েছে? অনেক সুন্দর হয়নি? ছি ছি, কি বিশ্রী গান! আম্মু, ও আম্মু, এই গান শোনার জন্য কি তুমি আমাকে এখানে নিয়ে এসেছো? আমি আর এক মুহূর্ত থাকবো না, এখান থেকে বাসায় চলে যাব। এই চুপ থাক, না হলে কিন্তু ওর পেটে যাবি। খবরদার আর একটা টুঁ সাউন্ডও করবি না। ওহরে, কি মজা! আমাদের বাসা রাজার পেটে হবে। রাজার পেটে অনেক বড় সমুদ্র আছে, তাই না আম্মু? ওখানে গিয়ে আমার বন্ধুদের নিয়ে অনেক মজা করব। আমরা অনেক বড়লোক হয়ে যাব, তাই না আম্মু? হ্যাঁ হ্যাঁ, ওখানে অনেক সমুদ্র আছে, ওই সমুদ্রেই তুই ডুবে মরবি। তাহলে থাক, আমি আর ওই সমুদ্রে যাব না। আমাদের বাড়ির পাশে ছোট নালাটি আমার জন্য যথেষ্ট, তাই না আম্মু? এই বল রে, তোদের কার কি অভিযোগ শুনি। অনেক দিনই তো হয়ে গেল, তোদের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। বল, তোদের কার কি সমস্যা? আমাকে যদি নাই বলিস, তাহলে সমস্যার সমাধান করব কিভাবে? মহারাজ, আমার একটু অভিযোগ রয়েছে মহারাজ। আমার ন্যায় বিচার করুন। কি? তোর আবার কি সমস্যা হয়েছে বল দেখি। মহারাজ, প্রতিটা দিন এই পণ্ডিত মশাই আমার বাড়ির আশেপাশে ঘুরুর ঘাড়ুর করে আর আমাদের দিকে ওত পেতে চেয়ে থাকে। যে কোনো সময় আমাদের ধরে বনের দিকে নিয়ে আসতে পারে। এই ভয়ে আমাদের সময় কাটে মহারাজ। তাই নাকি? এ তো তোদের জন্য বড়ই সমস্যা দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এ হা 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 হা। আরে গন্ডার ভাইয়া যে, আপনার আবার কার বিরুদ্ধে অভিযোগ রয়েছে? আপনার তো কারো বিরুদ্ধে অভিযোগ থাকার কথা নয়। আমি এখানে আসতে সই নাইলাম, একজন আরেকজনকে কইতেছে গাছ কেটো না, পরিবেশ নষ্ট করো না। কি গন্ডারের চামড়া তোমাদের! এত বলি তাও তোমাদের গায়ে বাঁধে না। এই কথাটা যারে কইলো তার গায়ে লাগলো কিনা আমি বুঝতেই পারলাম না, কিন্তু আমার গায়ে তো ঠিকই লেগে গেল। তাহলে হ্যাঁ গো, চামড়ার আবার কেমন মোটা যে তার গায়ে বাঁধলো না, এসে আমার গায়ে বেঁধে গেল? হা 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 হা। আসলে গন্ডার ভাইয়া, আমাদের চামড়া তো কি মোটা, তার চাইতেও মানুষের চামড়ায় মোটা। এই কারণেই তো আল্লাহ একটা আয়াত নাজিল করেছে, মানুষের চাইতে আমরাই উত্তম। সূরা মায়েদার 1 নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ বলেছেন, মানুষের জন্য আমরা হালাল না। এই আয়াতে বলেছেন, ইহরাম অবস্থায় শিকারকে হালাল করবে না, কারণ মানুষদেরকেও বলা রয়েছে আমাদের যেন তারা শিকার না করে। তাহলে তাদের চাইতে কি আমরা উত্তম হলাম না? আরে গরু মশাই, আপনাকেও তো দেখছি এখানে। আপনার আবার কি সমস্যা হয়েছে? আপনি তো সারাক্ষণ মানুষদের সঙ্গেই থাকেন, আপনার তো কোনো সমস্যা হওয়ার কথা না। বিপদে আপদে সব সময় মানুষ আপনাদের অনেক খেয়াল রাখে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের আপ্যায়ন করে থাকেন আপনাদের। আপনাদের আবার কিসের অভিযোগ মানুষের প্রতি? বলেন দেখি, একটু শুনি। মানুষ বড়ই অদ্ভুত জীব মহারাজ, কারণ আমাদের অনেক সময় বিভিন্ন রকম ভাবে আদর আপ্যায়ন করে, আবার কিছু সময় অনেক খাটাখাটনিও করে নেয়। কোনো সময় আমাদের
স্থির রাখে না মহারাজ। অনেক কষ্ট করতে হয় আমাদের। এই যে দেখুন আমার ঘাড়ের কি অবস্থা করেছে। আমাকে দিয়ে বিভিন্ন রকমের মাল বোঝাই করে নিয়ে আসে ওদের গৃহে। এদের জ্বালায় আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে মহারাজ। এই কারণে বিচার নিয়ে আপনার কাছে আসলাম। আপনিই একমাত্র ন্যায় করতে পারেন মহারাজ। হা 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 হা। মানুষ বড়ই অদ্ভুত জীব। এদের ভাষা এবং মন গতি বোঝা বড়ই কঠিন। আমরা কেন, পৃথিবীর কোনো প্রাণী মানুষদের ভাষা এবং মন গতি বুঝতে পারবে না। এদের মুখে থাকে একটা, মনে থাকে আর একটা। তাই এদের বিষয়ে আমরা কেউই বুঝতে পারি না। তুমি তো সার্বক্ষণিক মানুষের কাছাকাছি থাকো। মানুষ সম্বন্ধে কিছু বুঝলে তুমিই বুঝতে পারো, আমরা বুঝতে পারি না। আর এই মানুষগুলোর দুমুখী স্বভাবের কারণে আমরা কোনো প্রাণী তাদেরকে ভালোবাসি না, সবাইকে ঘৃণার চোখে দেখি। এই কারণেই তো বনে জঙ্গলে পেলে এদের যে কোনো সময় আক্রমণ করে বসি। কারণ এরা অনেক বড় মুনাফিক, যার কারণে বনের সবাই তাদের ঘৃণা করে। আমাদের বনেরও অনেক ক্ষতি করে থাকে তারা। গাছপালা কেটে ফেলে, আমাদের অনেক সমস্যার সম্মুখীন করে তোলে। তো পণ্ডিত মশাই, তোমার যদি কোনো সঠিক পরামর্শ থেকে থাকে তাহলে প্রকাশ করতে পারো। আমরা সে অনুযায়ী কিছুটা হলেও ব্যবস্থা গ্রহণ করতে পারবো। বিড়ালের গলায় কে ঘন্টা বাঁধবে মহারাজ? ইঁদুর যেমন বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে পারে না, তেমনি ভাবে আমরাও মানুষের বিরুদ্ধে কিছুই করতে পারবো না। তবে একটি উপায় আছে মহারাজ। আমরা যদি সবাই ইচ্ছা করি তাহলে মানুষ জাতি যদি বনে প্রবেশ করে, আমরা সবাই মিলে তাদের ভোজন করতে পারি। এটাই একমাত্র উপায় মহারাজ, এছাড়া আমি আর কিছু দেখতেছি না। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। কিন্তু আমাদের তো কিছু একটা করা উচিত, তাই না? তো মানুষ বনে কিভাবে প্রবেশ করবে এইটা জানারও তো একটা ব্যাপার রয়েছে। তা আরে বান্দর, তোকে তো অনেকক্ষণ ধরে গাছে ঝোলাঝুলি করতে দেখতেছি। তো তুই কিছু একটা পরামর্শ দিয়ে দেখি, তোর পরামর্শ কাজে লাগে নাকি। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি বলতে চাচ্ছিলাম যে ধুর বেটা বান্দর, দূর থেকে কথা বলতে পারিস না? লাফ মেরে আমার সামনে এসে পড়তে হবে? যা এখান থেকে দূর হ, দূর থেকে গিয়ে কথা বল। তোর গায়ের গন্ধে তো আমার রাজসভাটাই নষ্ট হয়ে গেল রে। যা বলবি দূর থেকে বল, কাছে এসে আমাকে পরামর্শ দিতে হবে না। যদি বেশি ইড়িং বিড়িং করিস তাহলে তোর হাত পা ভেঙে দেবো একবারে। মহারাজ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে সেই সময় আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। ক্ষমা করে দিবেন মহারাজ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি তোকে স্মরণ করেছি এই জন্য যে তোরা তো বানর জাতি, গাছে গাছে পাতায় পাতায় ডালে ডালে লাপান ঝাপান করে বেড়াস। তো মানুষ জাতি যখন বনে প্রবেশ করবে এই সংবাদটা তোরাই আগে পাবি, কারণ তোরা অনেক উঁচুতে থাকিস। মানুষ আসার সংবাদ তোরাই দিতে পারবি। যদি কোনো মানুষ আসতে দেখিস তাহলে অবশ্যই সেই সংবাদ আমাদের কাছে পৌঁছাবি। জি মহারাজ, সর্বপ্রথম আগে আপনার কাছেই পৌঁছবো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দূর থেকেই সংবাদটা দিবি। খবরদার আমার গুহার ভিতরে প্রবেশ করবি না। এই ভুল যেন খবরদার না হয় তোর। সভাসদগণ, তাহলে এই কথাই থাকলো, মানব জাতিকে যেখানেই তোমরা পাবে সেখানেই হত্যা করবে। আর বাকি কাজগুলো আমি দেখব। বনে যদি কোনো মানুষ আসে আমাকে খবর দেওয়া হলে
তাদের আমি যে কোনো মুহূর্তে ঘাড় মটকিয়ে দিব। এই কে রে তোরা? এই আল্লাহর সকাল বেলি থেকে শুরু করেছিস খিচির মিচির। আমি কেবল পচা গাছের নিচে ঘুমিয়েছি, আমার ঘুমটা তো তোরা নষ্ট করে দিলি। আমার কিন্তু এসব সহ্য হচ্ছে না। আমিও কিছু শুনলাম মানুষ জাতিকে নাকি তোরা হত্যা করার পরিকল্পনা করেছিস। তোরা কি জানিস আমিও এক সময় মানব জাতি ছিলাম, আর আমাদের জাতিকে হত্যা করার পরিকল্পনা করেছিস। এই মুহূর্তে আমি ইচ্ছা করলে তোদের একটা একটা করে ঘাড় মটকিয়ে দেব। বুঝতে পেরেছিস তোরা? দূর হ এখান থেকে, এই মুহূর্তে দূর হ। আমি একটু শান্তি মতো ঘুমাবো। শয়তানের ঝাঁকেরা, তোরা কি মানুষ সম্বন্ধে কিছু জানিস? মানুষ যদি ইচ্ছা করে তোদের বন জঙ্গল পুড়িয়ে ছারখার করে দিবে, তোরা ছাইও খুঁজে পাবি না। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। মানুষ মানুষের মতোই থাক, আর আমরা আমাদের মতোই থাকি। আর এইভাবেই আজকের মনে আলোচনা শেষ করে দেয়। শুনে যাও শুনে যাও শুনে যাও। কই সাবস্ক্রাইব তো করলেন না?